নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পেরেছেন আমরা এখন কোথায় যাচ্ছি, তবে চলুন স্টোরি শুরু করি। প্রতি বছর ইটালির বোলোনিয়া শহর থেকে ইউরোপের অন্য যে কোনো একটি দেশে যাওয়ার জন্য বাস ছাড়া হয়, আর এইবার বাস ছাড়া হয়েছে সুইজারল্যান্ডের জন্য। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল সুইজারল্যান্ড যাবো, তো এই সুযোগটাকে আর হাতছাড়া করিনি। হচ্ছে আমাদের যাওয়ার দিন রাতের ভিডিও। সেদিন আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত 2টায়, তাই আমরা বাসা থেকে 1:15টার দিকে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমরা সবাই ফ্যামিলি মেম্বার একসাথে হয়ে চলে আসলাম যেখান থেকে বাস ছাড়বে সেই জায়গায়। এখানে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসে করে আমরা ইটালি থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। অর্ধেকের বেশি মানুষ এই জায়গা থেকে উঠে পেরোছিল, যারা বাকি ছিল তাদেরকে নেওয়ার জন্য বাসটি চলতে শুরু করলো অন্য জায়গায়। রাত 2:15টার দিকে সবাইকে নিয়ে আমাদের এই বাস চলতে শুরু করলো ইটালি ছেড়ে স্বপ্নের দেশের উদ্দেশ্যে। সবার কথা জানি না, সেদিন আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা ছিল আমার প্রথমবারের মতো ইউরোপিয়ান অন্য একটি দেশে যাওয়া। পিছনের এই দুইটা হচ্ছে আমার কাকাতো ভাই আদি আর মামাতো ভাই শুদ্ধ। ওরা আমাদের ঠিক পিছনের সিটে বসেছিল আর এত বেশি কথা বলেছে সারা রাত ধরে, যার কারণে আমরা একটুও ঘুমাতে পারিনি। আমাদের ইটালি থেকে সুইজারল্যান্ড যেতে সময় লেগেছিল 7 ঘন্টা। মাঝখানে আমরা অবশ্য 2বার ব্রেক নিয়েছিলাম। এখন হয়তো আমরা ইটালির কোনো একটা শহরে আছি, আমি জানি না কোন শহরে আছি। আমি তো অপেক্ষা করছিলাম কখন আমরা ইটালি থেকে সুইজারল্যান্ডের বর্ডারে ঢুকবো। আমি জানি না এখন আমরা কোন শহরের উপর দিয়ে যাচ্ছি, তবে বাসের ভিতর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। তখন প্রায় ভোর হয়ে গেছে, কিন্তু সূর্য উঠতে আরো কিছুটা সময় বাকি ছিল। এই জায়গাটাই হচ্ছে ইটালি আর সুইজারল্যান্ডের বর্ডার। এখন আমরা ইটালি থেকে বেরিয়ে সুইজারল্যান্ডের দিকে প্রবেশ করছি। ইটালি থেকে সুইজারল্যান্ডে প্রবেশ করার 1 সেকেন্ডের মধ্যে আমাদের সবার ফোনের সিম বন্ধ হয়ে গিয়েছিল। ফোনের সিম বন্ধ হোক আর যাই হোক, স্বপ্নের দেশে যে ঢুকে পড়তে পেরেছি সেটাই আমার কাছে অনেক। এখন অবশ্য তেমন কিছু দেখা যাচ্ছে না, খালি দূরে ছোট ছোট কয়েকটা পাহাড় ছাড়া। এই জায়গাটা থেকে সুইজারল্যান্ডের খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা সম্ভবত সুইজারল্যান্ডের কোনো একটা গ্রাম হবে, আর তার ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা লেক। সব মিলিয়ে পুরো দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল। আমরা ভোর 5:30টার দিকে বর্ডার ক্রস করেছিলাম। এখন সম্ভবত 6টার মতো বাজে। চারিদিকের অন্ধকার আস্তে আস্তে চলে যাচ্ছে, সূর্যি মামা ওঠার প্রস্তুতি নিচ্ছেন। চলুন এখন আপনাদের দেখাই আর কারা কারা ছিল আমাদের সাথে এই জার্নিতে। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমরা ঠিক কতজন মানুষ গিয়েছিলাম এই ট্যুরে। ভালো লাগছে, আপনাদের দেখতে এসেছি। বৌদি হবে না, তোর মাসি হবে। এটা হচ্ছে সমার সরা। Dov'è? Fai vedere tutto! Ecco, ciao Mega. এটা কি বুড়ি? হাই বুড়ি, হাই। হাই। সুন্দরী বৌদি আমাদের ওয়ান এন্ড অনলি ব্লুটুথ গার্ল এসেছে। এসেছে নিপা বৌদি। দেখো কে নাচছে। আর পারছি না। এটা মনা যাও, আরে দাদা ছিল কাপড়ে। দুইটা সিট খালি আছে, কি আছে? এমন ঘুমাস? দাদা ঘুমাও তুমি? আই পড়ছি তো সুইজারল্যান্ড। আরে বুড়ি ঘুমাইতেছে, থাক বেচারিকে আর কিছু বললাম না। দাদা তো শেষ দেখছে। ঠিক আছে শ্রীজা ঘুমাস? ঘুমা আই পড়ছি না? Ciao, buongiorno. তোমরা ঘুমাও নাই না? No. ঘুমাবে কি দেখে বিরামিতে এসেছো? Sì. সুমনা বৌদি আর দাদা জঙ্গলে বসে সবসময় একসাথে থাকে, সামনের সিট দখল করে। এই এডি করছিস তোরা? এডি করছিস? যাবেন দাদা বৌদিকে নিয়ে? আমাদের বিশ্বজিৎটা ঘুমাচ্ছে। দাদা আসার পরে যে পরিমাণে ঘুমটা দিচ্ছে, বাসায় শান্তির ঘুম দেয় না। আমার জালে যে জ্বালায় বেটারে বাসা এখন আয়া গাড়ি ঘুমাইতেছি।
কি হ্যাঁ কেমন সাংবাদিক বদনাম করে এটাতে সুনাম করতেছি একটু বলে। আমার বড় জালের সেম পজিশন মেরি কাম কাজে লেগে ঘুমাইতে না আমি বাসায় ঘুমাই আমার ছেলেটা শরীর ভালো না দাদা হাই দাদার বাসার জামা কাপড় পরে চলে এসেছে কিছু বলেন না আপনারা আর বৌদিটাই দাদার পাশে বসেনি দাদা বাসার জামা কাপড় পরে এসেছে তুমি তো দুঃখ পাচ্ছ কেন Nici আসে বৌদির তো ঘুমে তখন আসছিল না ঘুমাইছে বেরিয়ে জামাইটা কইছি যে বাসায় বেরিয়ে জ্বালায় ঘুমাইতে পারে না আর বেরিয়ে সেম পজিশন মনে বেটার জ্বালায় ঘুমাইতে পারে না বাসায় ঘুমাই টাটা ফাইনালি আমাদের সূর্যি মামা উঠে পড়েছে ওই যে পাহাড়ের চূড়ায় তার আলোর ছটা দেখা যাচ্ছে এখন যত সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি আচ্ছা আজকের মতো এ পর্যন্তই বাকি সবকিছু আমি আবার নেক্সট পার্টে শেয়ার করব কারণ সবকিছু একসাথে দিলে আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল তো আজকের মতো বিদায় খুব দ্রুত আবার পরবর্তী পার্টে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ